हेलो ভিউয়ার্স মাইসেলফ দেবব্রত। আজকে আমি চলে এসেছি তোমাদের সিঙ্গুলার সলিউশনের পার্ট 3 ভিডিও নিয়ে। আমরা লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম সিঙ্গুলার সলিউশনের সাথে এনভেলপ বা জেনারেল সলিউশনের যে রিলেশন, সিঙ্গুলার সলিউশন ইজ এনভেলপ টু দ্য জেনারেল সলিউশন, এটাই লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব সিঙ্গুলার সলিউশনের ওয়ার্কিং প্রসিডিওর নিয়ে, মানে কিভাবে সিঙ্গুলার সলিউশন বের করা হয়। তো আমি আগে প্রথমে দেখে নিচ্ছি, আমি হেডিংটা লিখছি ওয়ার্কিং প্রসিডিওর টু ফাইন্ড সিঙ্গুলার সলিউশন। আচ্ছা, এর আগের দিন আমি আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট নিয়ে আমরা বলেছিলাম। তো ডিসক্রিমিন্যান্ট যখন আমি বলেছিলাম, আমি আজকে ওটা বলবো না ডিসক্রিমিন্যান্ট নিয়ে, এর আগের দিন আমি বলেছি যতটুকু আমার দরকার। তো ডিসক্রিমিন্যান্ট এখানে ইউজ হবে সিঙ্গুলার সলিউশনে। কি ইউজ হবে আমি ওয়ার্কিং প্রসিডিওরটা বলছি। গিভেন কি থাকবে, আমার কি দেওয়া থাকবে, গিভেন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখছি এফ এক্স ওয়াই পি সমান 0। আচ্ছা, এটা কি করে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছি, পি মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ডিওয়াই ডিএক্স টার্ম আছে, তার মানে এটা আমরা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিচ্ছি। এখানে সবসময় যে ফার্স্ট অর্ডার তার কিছু মানে না, ফার্স্ট ডিগ্রি হবে তার কোনো মানে নেই, কারণ পি স্কোয়ার থাকতে পারে, পি কিউ থাকতে পারে, কিন্তু সেটা আলটিমেট আমার তিনটে জিনিস থাকবে, ভেরিয়েবল এক্স ওয়াই পি, সেটা নিয়ে আমি ফাংশনটা নিয়োগ করছি। এবার হলো এটা হচ্ছে আমার 1 নম্বর দেওয়া থাকবে। আমার মেন কাজ হবে ফার্স্ট আমি বার করছি পি ডিসক্রিমিন্যান্ট, তো এটা কি করে বার করব, আমি এর আগের দিন বলেছি পি ডিসক্রিমিন্যান্ট মানে হচ্ছে পিটাকে এলিমিনেট করা। পি ডিসক্রিমিন্যান্ট মানে আমি আগে বলছি, পি ডিসক্রিমিন্যান্ট মানে পি ভেরিয়েবল যেটা থাকবে এটাকে এলিমিনেট করে তাহলে যেটা ইকুয়েশন আসবে সেটাকে বলবো পি ডিসক্রিমিন্যান্ট। তাই দেখতেই পাচ্ছ ক্লিয়ার যে পি যদি এলিমিনেট হয়ে যায় তাহলে কি থাকবে, এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই দিয়ে যে ইকুয়েশন পাবো সেটাই হচ্ছে আমার পি ডিসক্রিমিন্যান্ট। ওটা কিভাবে পাবো, ফার্স্ট কি বার করতে হবে, ডেল এফ বাই ডেল পি করবো, মানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু পি। এই ফাংশনটা ডেল এফ বাই ডেল পি করে আমি করব ইকুয়ালস টু 0। এটাকে নাম দিলাম 2। এই 1 আর 2 আমরা কি করব, সলভ করব। সলভ 1 and 1 and 2। তো 1 and 2 যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, আমরা এলিমিনেট করব। কিভাবে সলভ করে কি করব, এলিমিনেট করব। এলিমিনেট কাকে করব, এলিমিনেট পি কে করব। তো পি যদি হয় এলিমিনেট হয়ে যায় তাহলে কি ইকুয়েশন থাকবে, এক্স আর ওয়াই। আমি ওর নামটা দিচ্ছি অন্য একটা ফাংশন সাই এক্স ওয়াই সমান 0, এই 3 নম্বর। তাহলে এই সাই এক্স ওয়াই সমান 0 এই ইকুয়েশনটাই হচ্ছে পি ডিসক্রিমিন্যান্ট। তাহলে পি ডিসক্রিমিন্যান্ট বলতে গেলে কি বুঝলাম, একদম মানে রাফলি স্পিকিং আমার যা থাকবে এফ এক্স ওয়াই পি দেওয়া থাকবে, আমি বার করব ডেল এফ বাই ডেল পি সমান 0। এখান থেকে আমি পি এর মানটা বার করে নেব, পি একটা কিছু একটা পাবো, সেই পি এর মানটা আমি এখানে বসিয়ে দেবো। পুট ভ্যালু অফ পি ইন এক্স ওয়াই পি সমান 0। দেন আমি একটা ইকুয়েশন পাবো, পি এলিমিনেট হয়ে যাবে, সাই এক্স ওয়াই সমান 0। এই ইকুয়েশনের নাম হচ্ছে পি ডিসক্রিমিন্যান্ট। এটা হয়ে গেল পি ডিসক্রিমিন্যান্ট। আচ্ছা, এরপরে যদি সি ডিসক্রিমিন্যান্ট বলবো, কারণ আমি এর আগের দিন বলেছিলাম সিঙ্গুলার সলিউশন ডিসকাশন করার সময় ওয়ার্কিং প্রসিডিওর যে আমার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে পি ডিসক্রিমিন্যান্ট, একটা হচ্ছে সি। তাহলে পি ডিসক্রিমিন্যান্ট মানে পিটাকে এলিমিনেট করবো, পি ভেরিয়েবলটাকে এলিমিনেট করছি, আর সি ডিসক্রিমিন্যান্টটা হচ্ছে সি ভেরিয়েবলটাকে এলিমিনেট করবো। কিন্তু এর কথা হচ্ছে যে সিটা আসছে কোথা থেকে, তো আমরা জানি সি কোথা থেকে আসে, সি আসে জেনারেল সলিউশন থেকে। মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, তার যে জেনারেল সলিউশন বার করবো সেখানেই তো সি থাকে। তাহলে এই যে এফ এক্স ওয়াই পি সমান 0 ধরেছি, আমি যদি এই জেনারেল সলিউশন বার করি তাহলে কি দিয়ে পাবো, পি এর জায়গায় কি হয়ে যাবে, সি হয়ে যাবে। তখন ইকুয়েশনটা ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় থাকে না, তখন এক্স আর ওয়াই থাকে, আর একটা
তার জায়গায় কনস্ট্যান্ট চলে আসে। তাহলে আমরা লিখতে পারি জেনারেল সলিউশন কার অফ এফ ওয়াই এক্স ওয়াই পি সমান 0। এটা কি হয় না এফ, এটাকে অন্য নাম দিয়ে দিতে পারি আমি, যা হোক ঠিক আছে এফ দিয়ে থাকবো সেটা এক্স ওয়াই সি সমান 0। তো এটা আমার হয়ে গেল জেনারেল সলিউশন অফ এফ এক্স ওয়াই পি। তাহলে এখন এক্স ওয়াই সি হয়ে গেছে আমার। তাহলে আবার সেম প্রসেস, আমি সি ডিসক্রিমিনেন্ট বার করতে চাই, তো আমি এটা অন্য জায়গায় লিখছি। তাহলে আমি একটু ছতে যদি করি, তাহলে আমি দুটো জিনিস পাচ্ছি মেনলি আমি দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে পি ডিসক্রিমিনেন্ট, শর্টে লিখছি এবারে সি ডিসক্রিমিনেন্ট। আচ্ছা, পি ডিসক্রিমিনেন্ট করার সময় আমি কি পেলাম, কি ফাংশনটা ধরেছি, আমি ধরেছি এফ এক্স ওয়াই পি সমান 0। আর এখানে আমি কি ধরেছি, এখানে আমি ধরেছি এফ এক্স ওয়াই সি সমান 0। অবভিয়াসলি এটা বলছি না, এফ এক্স ওয়াই সিটা হচ্ছে কার জেনারেল সলিউশন, এফ এক্স ওয়াই পি এর সলিউশন। কেন, কারণ জেনারেল সলিউশনে তো আমি সি লিখি আরবিটারি কনস্ট্যান্ট, পি এর জায়গায় তখন আমি যখন ডিফারেন্সিয়ালটা সলভ করি তখন এক্স আর ওয়াই থাকে আর সি একটা কনস্ট্যান্ট দিই আমরা ইন্টিগ্রেশনের জন্য। তো এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। তো এবার আমি কি করব, এক্ষেত্রে আমরা কি বললাম, এক্ষেত্রে আমরা বললাম ডেল এফ বাই ডেল পি বার করবো সমান 0 করবো, এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। আচ্ছা, যেটা সলভ করবো সলভ 1 and 2 করে দেবো, আমি কি পেয়ে যাবো, একটা ফাংশন পেয়ে যাবো সাই এক্স ওয়াই সমান, যেটাকে সাই 1 লিখছি যেহেতু এখানে আমার লিখবো আরেকবার। তো এটাই হয়ে গেল আমার কি পি ডিসক্রিমিনেন্ট। আচ্ছা, এখানে যখন করবো তখন কি করবো, কার সাপেক্ষে করবো, ভেরিয়েবল কে আছে সি, তাই ডেল এফ বাই ডেল সি সমান 0 করবো। এটাকে আমি নিয়ে নিলাম 3, এখানে ইকুয়েশন এটাকে নিয়ে নিলাম 3, তো এটাকে 4 নিচ্ছি, এটাকে 5 নিচ্ছি। তো সলভ করবো কাকে, সলভ করবো 4 and 5 কে। 4 ও 5 মানে কি, সলভ 4 5 মানে কি, এলিমেন্ট কাকে করবো, সি কে এলিমেন্ট করবো। তো আলটিমেট আমি কি ইকুয়েশন পাবো, সাই 2। সি যদি চলে যায় তাহলে কি রয়ে যাবে, এক্স আর ওয়াই। তো দেখতেই পাচ্ছি এক্স আর ওয়াই, এইখানে এই ইকুয়েশন দিয়ে দেখলেই হবে 4 থেকে সিটা চলে গেল, সি জায়গায় কে পড়ে থাকবে, এক্স আর ওয়াই। ওই ফাংশনের নাম দিচ্ছি সাই 2 এক্স ওয়াই সমান 0। এবার এই যে 3 আর এটাকে, তাহলে আলটিমেট এটা হলো 3 4 5, এটা হয়ে গেল 6। তাহলে আমি কি পেলাম আলটিমেট 3 নম্বর ইকুয়েশন সাই এক্স 1 আর সাই 2। এই যে দুটো ইকুয়েশন পেলাম, এদের যে কমন, তো কমন আর যেটা একবার থাকবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার সিঙ্গুলার সলিউশন। তো সিঙ্গুলার সলিউশন বলতে কি বুঝবো আমরা, কি করে বার করব, সিঙ্গুলার সলিউশন হচ্ছে কি কমন অফ কার ইকুয়েশন, কমন অফ সাই 1 এক্স ওয়াই সমান 0 and সাই 2 এক্স ওয়াই সমান 0। এই দুটোর মধ্যে কমন কি, কমনটা ফ্যাক্টর, কমন ফ্যাক্টর অফ কার, এই দুটো। এন্ড এটা 1 নম্বর হলো কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি হবে, কমন হতে হবে দুটোর মধ্যে। 2 নম্বর কি হবে, ওয়ান্স একবারই নেওয়া যাবে, কাম আসবে কি, কাম ওয়ান্স একবার আসবে। 2 নম্বর 3 নম্বর কি, মানে যদি এখানে ওয়াই স্কয়ার থাকে, এখানে যদি ওয়াই কিউ থাকে, এখানে যদি ওয়াই থাকে, আমাকে ওয়াই কিউ না চলবে না, ওয়াই নিতে হবে, মানে একবার নিতে হবে। তারপরে কি 3 নম্বর পয়েন্টটা হচ্ছে স্যাটিসফাই দা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওয়ান্স মানে আমি বলতে চাইলাম এটাই যে দুটো ফ্যাক্টর আছে, সাপোজ এখানে আমি পেয়েছি ওয়াই ইন্টু এক্স স্কোয়ার সমান 0, আর এখানে পেয়েছি আমি ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সমান 0। তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়াই সমান 0টা সলিউশন। তাহলে এখানে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, আমি কি নেব, আমি ওয়াই নেব, আমি ওয়াই কিউ নেব না, কারণ ওটা আমার একবার নিতে হবে। তো এটা হলো। আর তাহলে এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে নেয় তখন সেটাকে বলা হয় সিঙ্গুলার সলিউশন। তাহলে আমরা কিভাবে বার করব, তাহলে আমার যাই যে অঙ্কই দেওয়া থাকে না কেন, প্রথমে ওটাকে আমি এফ অফ এক্স ওয়াই পি নিয়ে আমি ডিনোট করে দেবো, সেটাকে আমি ডেল এফ বাই ডেল পি করবো, সলিউশনটাকে পিটাকে এলিমেন্ট করে আমি যে এক্স ওয়াই রিলেশন পাবো সেটাকে আমি লিখবো নাম্বারিং করে। সিমিলারলি তার জেনারেল সলিউশন বার করবো এক্স ওয়াই পি এর থেকে, তারপর সেটা ডেল এফ বাই ডেল সি বার করবো, সেটার থেকে একটা আমি সলিউশন পাবো, সেই সলিউশনটাকে আমি নাম দেবো। এই দুটো সলিউশনকে কম্পেয়ার করবো, যেদের মধ্যে কমন ফ্যাক্টর যদি থাকে সেই কমন ফ্যাক্টরটাই নেবো।
এবার কমন ফ্যাক্টরটা যদি পাওয়ার যদি 2 থাকে 3 থাকে, আমার পাওয়ার 2 3 নেওয়া যাবে না, পাওয়ারটা 1 নিতে হবে সবসময়। দুটোর মধ্যে যে কমন ফ্যাক্টর 1 সেটাই আমার নিতে হবে। এখানে y থাকবে, এখানে y স্কোয়ার থাকবে, আমাকে y নিতে হবে, ওটাই আর কি একবার নিতে হবে। তো সেটা আর যেটা নেব অবভিয়াসলি সেটা কিন্তু 3 নম্বর কন্ডিশনটা মাস্ট স্যাটিসফাই করতে হবে, স্যাটিসফাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আমার 3টে করতে তবেই কিন্তু হবে, নাহলে কিন্তু হবে না। তখন আমি তাকে বলবো সিঙ্গুলার সলিউশন। আচ্ছা, এটাকে আমি একটু ছবির সাহায্যে বুঝাই দুটো জিনিসকে, অ্যাকচুয়ালি দুটো জিনিস কেমন আসবে। তো ছবির সাহায্যে বোঝালে আমার কেমন আসবে, ছবির সাহায্যে বোঝালে আসবে যদি আমি এরকম ভাবে বোঝাচ্ছি। তো এটা হচ্ছে আমার পি ডিসক্রিমেন্ট, এটা হচ্ছে আমার সি ডিসক্রিমেন্ট। আচ্ছা, পি ডিসক্রিমেন্টে কি হয়, একটা কোশ্চেন আসবে যে পি ডিসক্রিমেন্ট, এইখানে একটা কোশ্চেন আসবে, এই কোশ্চেন আমি এখানে বলে নিই। পি ডিসক্রিমেন্ট পরে আমরা কি পেলাম, সাই 1 xy 1 0 পেলাম, আর এখানে সি ডিসক্রিমেন্ট পরে আমরা কি পেলাম, সাই 2 xy 1 0। তাহলে এটা একটা ইকুয়েশন কার, xy এর। এটাকে ফ্যাক্টরাইজ করা যেতে পারে, আবার অনেক সময় নাও করা যেতে পারে। তাহলে এখন শুধু কি কোশ্চেন হচ্ছে এটাই যে পি ডিসক্রিমেন্ট করলেই কি আমি সবসময় এনভেলপই পাবো, আর কি কিছু পাবো না? না, এখানে হচ্ছে মেন ব্যাপার যে পি ডিসক্রিমেন্ট বা সি ডিসক্রিমেন্ট করার পরে আমি সবসময় এনভেলপ পাবো না, তার সাথে অন্য কিছু আমরা অ্যানালাইজ করতে পারি। কি কি অ্যানালাইজ করতে পারি, যেমন এখানে আমরা কি পাবো, আমি একটা আগে ম্যাথমেটিক্যাল ভার্সনটা লিখি, ই আমার টি স্কোয়ার সি, এই 3টে জিনিস পাবো। আর এখানে আমি কি পাবো, এইটার থেকে যদি অ্যানালাইজ করি, এই xy ইকুয়েশন থেকে ই এন স্কোয়ার সি, এটা পাবো। আচ্ছা, ই মানে হচ্ছে এনভেলপ, টি মানে হচ্ছে ট্যাক লোকাস, সি মানে হচ্ছে কাস লোকাস। ই মানে এনভেলপ, এর মানে হচ্ছে নোড লোকাস, সি মানে কাস লোকাস। তার মানে ঘটনাটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ ক্লিয়ার যে ইটা একবার আছে, ই এখানে পাওয়ার 1, ই এর পাওয়ার 1, মানে ইটা পাওয়ার সবসময় 1 থাকবে, দুটো কিন্তু কমন। বাকি টি স্কোয়ার, টি এর পাওয়ার 2, আবার দেখো সিটাও কিন্তু থাকবে, কিন্তু সি এর পাওয়ার 3, সি এর পাওয়ার এখানে কিন্তু 1। তাহলে আমি লিখছি পি ডিসক্রিমেন্ট, এখানে কি পাবো, পি এখানে কমনটা কি, কমন দুটোতে দুটো কমন আছে, ই আর সি। তাহলে কমনটাকে আমি এইভাবে লিখছি, একদিকটা লিখছি আমি সি কমন আছে, একদিকটা কমন আছে ই। আর এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি ট্যাক লোকাস পাচ্ছি, আর এখানে আমি পাচ্ছি কি, আমি ছবি সাহায্যে বোঝাচ্ছি, এন স্কোয়ার পাচ্ছি, নোড লোকাস পাচ্ছি, ট্যাক লোকাস। আচ্ছা, এগুলোকে কি বলে ম্যাথমেটিক্যালি, এগুলোকে বলা হয় এক্সট্রিনিয়াস লসি। এক্সট্রিনিয়াস লসি যখন আমি যদি আমি নেক্সট কখনো পড়াই, সেখানে আমি বলবো এই ট্যাক লোকাস কিভাবে পাওয়া যায়, কাস লোকাস কি করে পাওয়া যায়, অ্যানালাইজ করবো। কিন্তু এখন আমাগুলো বলার দরকার নেই, এখন আমরা শুধুমাত্র সিঙ্গুলার সলিউশন নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, যেটা আমাদের এনভেলপ থেকে আসে। বাকিগুলোর আমার ট্যাক লোকাস, কাস লোকাস আর নোড লোকাস এখানে আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, ওগুলো যখন এক্সট্রিনিয়াস লসিগুলোর চ্যাপ্টার আছে ওখানে কি হয়। তো আমি কি দেখতে পাচ্ছি পি ডিসক্রিমেন্ট, আমি যে কোশ্চেনটা আগে বললাম যে পি ডিসক্রিমেন্ট এবং সিঙ্গুলার সলিউশন হচ্ছে কি, পি ডিসক্রিমেন্ট আর সি ডিসক্রিমেন্টের মধ্যে কমন পোরশন, যেটা আমাকে নিতে হবে একবার নিতে হবে, ঠিক আছে। যেটা রিপিট যেটা করছে, রিপিটটা একবার নিতে হবে, রিপিট কিন্তু বারবার নেওয়া চলবে না। যেমন এখানে ইটা একবার আছে, কিন্তু রিপিট করছে সি, সিটা এখানে পাওয়ার 3, পাওয়ার এটা কিন্তু নেওয়া চলবে। তাহলে এক্সাম্পল আমি দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে সি কিন্তু সিও কমন, ইও কমন। তাহলে আমি শুধুমাত্র ইটাকে কেন নিচ্ছি, তার কারণ এনভেলপটা আমি নিচ্ছি কারণ এটা স্যাটিসফাই করছে, এটা কি করছে, এটা আমার স্যাটিসফাই করছে, স্যাটিসফাই দা কি, এটাকে সিঙ্গুলার সলিউশন যেটা আমি বলবো, ঠিক আছে, এটাকে সিঙ্গুলার সলিউশন, এনভেলপ টু দা জেনারেল সলিউশন, এটা স্যাটিসফাই করছে কি, স্যাটিসফাই দা ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাকিগুলো কিন্তু স্যাটিসফাই করছে না, সি, এ এবং টি এরা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, তার জন্য এরা কিন্তু আমার সিঙ্গুলার সলিউশন হচ্ছে না। বাট এরা কিন্তু পি ডিসক্রিমেন্ট এবং সি ডিসক্রিমেন্ট থেকে পাওয়া যাচ্ছে। তার মানে এটাই হলো কোশ্চেন যে পি ডিসক্রিমেন্ট এবং সি ডিসক্রিমেন্ট থেকে কমন ফ্যাক্টর পাওয়া গেলেই হবে না, কমন ফ্যাক্টর তো সিও আছে, তাহলে সি কি হচ্ছে, সিঙ্গুলার সলিউশন হচ্ছে না, তার কারণ সি আমার স্যাটিসফাই করছে না কাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। অনলি কে স্যাটিসফাই করছে, আমার যেটা আমার ই এনভেলপ যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার স্যাটিসফাই করছে, তার জন্য আমি ওকে বলতে পারছি। তো মেন তার জন্য আমি বলছি যে মেন যে ফ্যাক্টর পাবো সেই ফ্যাক্টরটা দুটো পি ডিসক্রিমেন্ট, সেটা 3টে কন্ডিশন হোল্ড করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে সেটা কমন হতে হবে দুটোর মধ্যে। সেকেন্ড কন্ডিশন কি হতে হবে, সেকেন্ড কন্ডিশন হতে হবে সেটার মধ্যে আমার দুটোর মধ্যে কমন হতে হবে। 3 নম্বর কন্ডিশন কি হতে, 1 নম্বর হচ্ছে দুটোর মধ্যে কমন হতে হবে। 2 নম্বর কন্ডিশন যেটা হতে হবে সেটা হচ্ছে অবশ্যই একবার নিতে হবে, পি ডিসক্রিমেন্ট যদি দুবার থাকে আমার দুবার নিয়ে যাবে না, একবারই নিতে হবে, ঠিক আছে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এই 3টে কন্ডিশন যদি হোল্ড করে তখন তাকেই বলবো আমি সিঙ্গুলার সলিউশন।
তো এটাই হলো মেন ওয়ার্কিং প্রসিডিউর। আর এছাড়া আমি আর দুটো জিনিস বলবো এখান থেকে, যে কোন কোন সময়ে আমাদের ইজিলি করা যাবে, কোন কোন ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমি ইজিলি করে নিতে পারবো, সেই পয়েন্টটা বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করবো। তো এক্ষেত্রে আমার দুটো জিনিস আমি বলে দিই। দুটো জিনিস হচ্ছে আমার মেন হচ্ছে ক্লারটস ইকুয়েশন। তো মেন হচ্ছে ক্লারটস ইকুয়েশন। আচ্ছা, ফর্মটা কেমন হয়? y1 px প্লাস f অফ p, f অফ p ফাংশন অফ p চার্জ থাকতে পারে, p স্কয়ার p কিউ সব কিছু। তো এই ঘটনা যদি থাকে, এক্ষেত্রে আমরা জেনারেল সলিউশন কি করে বার করি? জেনারেল সলিউশন হয় আমার p সমান c বসিয়ে, তাহলে y সমান হয়ে যায় cx প্লাস f অফ c। তাহলে দেখতেই পাচ্ছি এখানে p ও যা c ও তা, কারণ p এর জায়গায় ভ্যালু বসিয়ে c পাচ্ছি। তার মানে এক্ষেত্রে p ডিসক্রিমিনেন্ট আমি যা পাবো c ডিসক্রিমিনেন্টও আমি তাই পাবো। তার মানে আলাদা করে আমি যেটা বলছিলাম, দুটো ইকুয়েশন বার করতে হয়, p ডিসক্রিমিনেন্ট আর c ডিসক্রিমিনেন্ট, তাও তাদের মধ্যে দেখতে হয়, অ্যানালাইজ করতে হয়, তবেই আমি পাই সিঙ্গুলার সলিউশন। এক্ষেত্রে দরকার নেই, যেহেতু p সমান c, তার মানে যেটাই p ডিসক্রিমিনেন্ট আসবে সেটাই c ডিসক্রিমিনেন্ট আসবে। তার মানে আলটিমেট দুটো যে ψ1 xy যেটা আমি ধরেছিলাম, দুটো আমার ইকুয়েশন আছে ψ2 xy, এই দুটো কি হবে? সেম আসবে। তো যে কোনো একটা বার করলেই হবে। তাহলে আমরা ইজিলি যদি আমার p দিয়ে করি সেটা হবে, অথবা কেউ p সমান c বসিয়ে করতে পারে। p দিয়ে করলে del f বাই del p করে বার করব, p সমান c বসিয়ে করলে del f বাই del c করে করব। যে কোনো একটা করলেই হবে, আইদার p ডিসক্রিমিনেন্ট অথবা c ডিসক্রিমিনেন্ট করে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা আমি মেন ইকুয়েশনে স্যাটিসফাই করে দেবো, দেখবো যে স্যাটিসফাই হচ্ছে কিনা। স্যাটিসফাই হলেই সেটা আমার সিঙ্গুলার সলিউশন হয়ে যাবে। তো এটা হচ্ছে ক্লাস, যদি এই ফর্মে থাকে তাহলে এইভাবে করে দেবো। তো এটা মাথায় রাখতে হবে যে এরকম ফর্মে আছে কিনা। আর 2 নম্বর ফর্ম হচ্ছে যদি, আর যেটা আগের দিন বলেছিলাম, ডিসক্রিমিনেন্ট যদি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থাকে তাহলে তো ইজিলি বার করব। ডিসক্রিমিনেন্ট তো সব ইকুয়েশনই পাওয়া যায়, কিউবিক ইকুয়েশনও ডিসক্রিমিনেন্ট হয়। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হলে b স্কয়ার মাইনাস 4ac সমান 0। যদি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেয়া থাকে, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কার ইকুয়েশন? ইকুয়েশন অফ p এর যদি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থাকে, কারণ ওইটাই তো আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy বাই dx। তখন আমরা কি করব? সিম্পলি আমরা ধরি এরকম টাইপ করছিলাম, আমি এটা জেনারেলাইজ করে bp প্লাস c সমান 0, এরকম আমি ফর্মটাকে জেনারেল লিখতে পারলাম। যদি এরকম ফর্ম লিখতে পারি আমি সেকেন্ড ডিগ্রি, তাহলে আমরা কি করে নেব? সিম্পল b স্কয়ার মাইনাস 4ac সমান 0 করে নেব। যে b স্কয়ার মাইনাস 4ac সমান 0 করে আমি যে ইকুয়েশনটা পাবো, ধরো আমি sin xy সমান 0 পেলাম। এই ইকুয়েশনের যে ফ্যাক্টরগুলো হবে সেগুলো আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে চেক করে দেবো ডাইরেক্ট। যদি আমার সলিউশন মানে আমি যে স্যাটিসফাই করে দেয়, সেটাই আমার হয়ে যাবে আমার p ডিসক্রিমিনেন্ট, বা সেটাই আমার হয়ে যাবে সিঙ্গুলার সলিউশন। আমার আর আলাদা করে এটাকে অন্যভাবে করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট b স্কয়ার মাইনাস 4ac বার করে নেব, সেখান থেকে যে ইকুয়েশনটা পাবো xy দিয়ে, কারণ p টা এলিমিনেট হয়ে যাবে, এটা মানেই তো p এলিমিনেট হয়ে যাচ্ছে। এটা তো ডিসক্রিমিনেন্ট মানেই হচ্ছে এলিমিনেট করা p টা, যেটা ভেরিয়েবলকে। তো sin xy পেয়ে যাবো, মানে p কি চাইছি তার জন্য p ডিসক্রিমিনেন্ট বার করছি, মানে b মানে এটা p এর সেকেন্ডারি ইকুয়েশন, তার জন্য b স্কয়ার মাইনাস 4ac। যে ইকুয়েশন পাবো সেখান থেকে ওটাকে আইদার ফ্যাক্টরাইজ করতে পারলে ভালো, না পারলে ভালো, যে আমি ওটা গিয়ে আমি মেন ইকুয়েশনে দেখবো বসিয়ে যে স্যাটিসফাই করলে এটা সিঙ্গুলার সলিউশন হবে, আর কিছু করতে হবে না। সেকেন্ড ইকুয়েশন হলে এটা হলেই হয়ে যাবে, আর আলাদা করে কিছু c ডিসক্রিমিনেন্ট করে করার দরকার নেই। আর যদি আমার 3 ডিগ্রি ইকুয়েশন, এটা pq থাকতো, তাহলে pq থাকলে আমাকে অবভিয়াসলি তখন del f বাই del p বার করতে হবে। del f বাই del p বার করে যদি আমি দেখি কোনো একটা ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, ওইভাবেও করা যায় ব্যাক এন্ড প্রসেস। যেটা পাবো শুধুমাত্র p ডিসক্রিমিনেন্টটা বার করব, p ডিসক্রিমিনেন্টটা বার করে আমি স্যাটিসফাই করার চেষ্টা করব ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে। যদি ডিসক্রিমিনেন্ট স্যাটিসফাই হয়ে যায় তাহলে সেটাই হয়ে যাবে সিঙ্গুলার সলিউশন। অ্যাকচুয়ালি c ডিসক্রিমিনেন্ট তাহলে কেন বার করতে হয় বলা যাচ্ছে, কারণ ওই যে বললাম যে আমি p ডিসক্রিমিনেন্ট থেকে বলতে পেরে যাবো যে কোন কোন ফ্যাক্টরগুলো আসছে সেটা স্যাটিসফাই করছে কিনা, কারণ ওটাই তো কমন হবে c এর সাথে। তাহলে আমি এটা কোশ্চেন বলতে পারি যে c এর সাথে আমি c বার করা দরকার কি। ওই যে বললাম যে আমার কিছু কিছু ইকুয়েশন থাকে যেগুলোতে মানে একবার আসে না, y ধরো একটা আসে y সমান 0 একটা সলিউশন, কিন্তু হয়ে গেছে y টু দি পাওয়ার q, তখন আমাকে দেখতে হবে যে ওখানে কি আসছে। ওই জন্য ওটা সমান সমান করার জন্য p আর c আলাদা করে বার করে নাহলে যদি ইন জেনারেল যদি p দিয়ে যদি হয়ে যায়, ওটা অঙ্কের অ্যান্সার দিয়ে বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকলে ওখান থেকে শুধুমাত্র p দিয়ে p ডিসক্রিমিনেন্ট বার করেও অঙ্কটা কিন্তু করা যেতে পারে। এটাই হলো আজকের মতো, আজকে এখানে শেষ করছি। আজকে এটা বোঝানো ছিল। ওকে, থ্যাংক ইউ।